আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু গোপন ক্ষত থাকে, এমন কিছু গভীর কষ্ট থাকে যেগুলো আসলে বর্ণনাতীত। চাইলেও সেই যন্ত্রণাগুলোকে শব্দ দিয়ে পুরোপুরি প্রকাশ করা যায় না। ঠিক সেই রকমই একটা অসহ্য কষ্টের নাম হলো যখন নিজের সবচাইতে প্রিয় মানুষটা কোনো কারণ ছাড়াই কিংবা খুব তুচ্ছ কোনো কারণে আমাদের পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, কিংবা অকারণে ইগনোর করতে শুরু করে। সেই সময়টাতে আমাদের মনের ভেতর যে কী পরিমাণ রক্তক্ষরণ হয় তা কেবল যে ভুক্তভোগী সেই জানে। তখন মনে হয় যেন আমরা মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর কোনো পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছি। তুমি হয়তো পাগলের মতো তাকে কল করছো, কিন্তু সে তোমার ফোনটা রিসিভ করার প্রয়োজনও বোধ করছে না। তুমি হাজারটা আকুতি ভরা মেসেজ করছো, সে হয়তো সেগুলো সিন করছে কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না, অথবা সিন করার মতো সৌজন্যটুকুও দেখাচ্ছে না। তোমার প্রতিটি মেসেজ আর প্রতিটি কল আসলে ঘুরে ফিরে তোমাকেই বারবার ক্ষতবিক্ষত করছে। আজ আমি তোমাকে ঠিক একটা কাজ করতে বলবো। যদি তুমি এই কাজটা সঠিকভাবে ধৈর্য ধরে করতে পারো, তবে কথা দিচ্ছি তোমার সেই মনের মানুষ যে একসময় তোমাকে পাগলের মতো ভালোবাসত, তোমাকে পেতে চাইতো বা তোমার সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখাতো, সেই মানুষটাই আবার তোমাকে আগের মতো পাত্তা দিতে শুরু করবে। তোমাকে আবার সেই হারানো গুরুত্বটা দিতে সে বাধ্য হবে। অনেকে একে মনোবিজ্ঞানের ম্যাজিক বলে থাকে, তবে আজ আমি তোমাকে কোনো ভিনদেশি ম্যাজিক শেখাবো না, বরং আমি তোমাকে মনে করিয়ে দেব তোমার নিজেরই ছোটবেলায় শেখা একটা চিরন্তন সত্য। বিজ্ঞানের সেই বিখ্যাত সূত্রটা মনে আছে তো, যেখানে বলা হয়েছিল প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আজ তুমি নিজের সম্পর্কের ক্ষেত্রে ঠিক এই সূত্রটাকেই প্রথমবারের মতো বাস্তবে ফিল করবে। তুমি নিজের চোখে দেখবে যে মানুষটা এতদিন তোমাকে একদম আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তোমাকে পাত্তা দিচ্ছিল না, সেই মানুষটাই আজ থেকে ঠিক 10 দিন পর কি অদ্ভুতভাবে তোমার গুরুত্ব বুঝতে শুরু করবে। তবে এখানে একটা বড় কিন্তু আছে। আমি তোমাকে ঠিক যেভাবে কাজটা করতে বলবো, তোমাকে অক্ষরে অক্ষরে ঠিক সেইভাবেই সেটা পালন করতে হবে। আমি ইতিপূর্বে বিভিন্ন টপিকের ওপর অনেক ভিডিও বানিয়েছি, এমনকি এই ইগনোরেন্সের ওপর আগেও কথা বলেছি, কিন্তু তোমাদের প্রচুর কমেন্ট পড়ে ইনস্টাগ্রামে তোমাদের হাহাকার ভরা মেসেজগুলো দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে আজকের এই বিশেষ ভিডিওটা বানানো খুব জরুরি। কারণ আমি দেখেছি আমার এই ট্রিক্স বা টিপসটা সবচাইতে বেশি কার্যকর হয়েছে এবং অসংখ্য ভেঙে যাওয়া সম্পর্ককে আবার জোড়া লাগিয়ে দিয়েছে। তাই আমার আজকের এই ইউনিক ভিডিওতে আমি স্রেফ একটাই শক্তিশালী টিপস দেব। তবে ভিডিওর মূল কথায় যাওয়ার আগে একটা কথা বলি, তুমি তো আগের দিনের মতোই আজও লাইক করতে ভুলে গেছো। তোমার ভালোবাসাটা লাইক দিয়ে বুঝিয়ে দাও, আর আমি তোমার সম্পর্কটাকে একদম ঠিক করে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। যে তোমাকে আজ কুত্তার মতো ইগনোর করছে, তাকে আমি তোমার পায়ে পাত্তা দিতে বাধ্য করে দিচ্ছি। শোনো, সবার আগে তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে যাবে। সেখানে আমি তোমাকে বেশ কিছু বিশেষ মেসেজ দেব ছবির আকারে। প্রতিটি মেসেজ খুব সুন্দর করে ছবির সঙ্গে সাঁটানো থাকবে। তোমার কাজ হলো সেই মেসেজগুলো নিয়ম করে পরপর টানা 10 দিন তাকে পাঠাতে হবে। আর সেই মেসেজের সঙ্গে তোমাকে আরও কিছু ইমোশনাল কথা লিখে পাঠাতে হবে। ঠিক সেই ভুলগুলোই তোমাকে আবার করতে হবে যা তুমি এতদিন ধরে করে আসছো। মানে তুমি ওকে বলবে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারছি না, তোমাকে ছাড়া আমার জীবনটা অন্ধকার হয়ে যাচ্ছে, তুমি প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, আমাকে একটু সুযোগ দাও। আমি জানি এগুলো শুনতে অনেকের কাছেই খুব সস্তা ন্যাকামি বা ন্যাকা কান্না মনে হতে পারে। তুমি তাকে এতদিন এত বেশি পরিমাণ গুরুত্ব দিয়েছ যে সে নিজেকে এখন পৃথিবীর অধিপতি ভাবতে শুরু করেছে। সে মনে করছে তোমাকে পাত্তা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, কারণ তুমি তো তার হাতের মুঠোয় আছোই। এই যে ভুলটা তুমি এতদিন করেছ, আমার কথা মতো এই ভুলটাই তোমাকে আগামী 10 দিন চরম মাত্রায় করে যেতে হবে। একদম কোনো লজ্জা বা দ্বিধা না রেখে আমার টেলিগ্রাম চ্যানেলের সেই মেসেজগুলো হুবহু তাকে পাঠাবে। সেই সাথে তোমার সেই পুরনো ইমোশনাল কথাবার্তাগুলোই আবার ঝালাই করবে, যে কথাগুলো শুনতে শুনতে সে বোর হয়ে গিয়েছিল, যে কথাগুলো তার কাছে এখন বিরক্তির কারণ। আমি আবারও বলছি, নিজের বুদ্ধির প্রয়োগ এই 10টা দিন অন্ততপক্ষে করবে না। তুমি যদি সত্যিই চাও সে তোমার কাছে আবার ছুটতে ফিরে আসুক, তবে তোমাকে এই নাটকটা চালিয়ে যেতে হবে। এখন শোনো, আসল কাজটা কিন্তু এর পর শুরু হবে। এতক্ষণ আমি যা বললাম সেটা ছিল একটা নিখুঁত মনস্তাত্ত্বিক ফাঁদ পাতার জন্য পথটা রেডি করা। তুমি মাত্র রণক্ষেত্রটা প্রস্তুত করে নিলে। 10 দিন তুমি আমার নির্দেশ মতো তাকে মেসেজ করলে বা ফোনের সুযোগ থাকলে তার সাথে কথা বললে। এই 10 দিনে তোমার এই মাত্রাতিরিক্ত আধিক্যতা বা কান্নাকাটিতে সে কিন্তু ভীষণ বিরক্ত হতে পারে, হয়তো তোমাকে যাচ্ছে তাই গালাগালও দিতে পারে, কারণ সে এই বিষয়গুলো অপছন্দ করছিল বলেই তোমাকে ইগনোর করছিল, আর তুমি সেই অপছন্দের কাজটাই বারবার করছো। এতে সে যে বিরক্ত হবে তা তো দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু খবরদার, তার বিরক্তির দিকে তোমার বিন্দুমাত্র নজর দেওয়ার দরকার নেই। সে যা খুশি ভাবুক, যা খুশি বলুক, তোমাকে শুধু তোমার মিশনটা কমপ্লিট করতে হবে।
10টা দিন এইভাবে করার পর ঠিক 11 নম্বর দিন থেকে তুমি তোমার পুরো গিয়ার বদলে ফেলবে। 10 দিন পর থেকে তুমি হঠাৎ করে সব কিছু পুরোপুরি বন্ধ করে দেবে। কোনো মেসেজ না, কোনো কল না, কিচ্ছু না। হঠাৎ করে তুমি যেন পৃথিবী থেকে ভোজবাজির মতো উধাও হয়ে গেলে। আর যদি সে কৌতূহলবশত কোনো কল বা মেসেজ করে, তবে তাকে একদম নামমাত্র রিপ্লাই দেবে। এমনভাবে আচরণ করবে যেন তুমি এখন ভীষণ ব্যস্ত, তোমার হাতে একদমই সময় নেই। তুমি অনলাইনেই থাকবে, কিন্তু তার ইনবক্সে কোনো সাড়া দেবে না। মনে রাখবে, এই পুরো খেলাটা শুরু হবে ঠিক 11 নম্বর দিন থেকে। টানা 10 দিন সেই ন্যাকা কান্না আর অতিরিক্ত গুরুত্ব দেওয়ার পর যখন তুমি নিজেকে গুটিয়ে নেবে, তখনই আসল ম্যাজিকটা শুরু হবে। এখন তোমার কাজ হলো তাকে পুরোপুরি অ্যাভয়েড করা। তবে শুধু অ্যাভয়েড করলেই হবে না, তোমাকে এমন একটা সূক্ষ্ম অভিনয় করতে হবে যেন সে মনে করে তুমি হয়তো অন্য কোনো সম্পর্কের দিকে ঝুঁকে যাচ্ছ। আমি সত্যিই তোমাকে অন্য কোথাও চলে যেতে বলছি না। আমি বলছি, জাস্ট এমন একটা পরিস্থিতি তৈরি করো যাতে সে মারাত্মকভাবে কনফিউজড হয়ে যায়। সে যেন নিজের মনেই বারবার প্রশ্ন করে, কাল পর্যন্ত যে মানুষটা মরার মতো আমার জন্য কাঁদছিল, যে বলছিল আমাকে ছাড়া বাঁচতে পারবে না, তার হঠাৎ করে কি হলো? সে এত দ্রুত নিজেকে বদলে ফেলল কিভাবে? এই গভীর দ্বন্দ্ব যখনই তার মাথার ভেতর ঢুকে যাবে, জানবে তোমার তীরের নিশানায় কাজ হচ্ছে। এরপর তুমি তোমার চারপাশে সব কিছু অন্ধকার করে দাও। তোমার কোনো খবর, কোনো সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস বা কোনো বন্ধুবান্ধবের মাধ্যমে যেন বিন্দুমাত্র কোনো তথ্য তার কাছে না পৌঁছায়। আমি যেভাবে বলছি, প্রতিটি কথা খুব মন দিয়ে শোনো, কারণ কাজটা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সহজ নয়। মানুষের মন বড় বিচিত্র। যখন তুমি নিজেকে গুটিয়ে নেবে আর ঠিক সেই সময় যখন সে তোমাকে কল বা মেসেজ করবে, তোমার মনে হতে পারে যে সব ঠিক হয়ে গেছে। তুমি আবার ইমোশনাল হয়ে পড়বে, তোমার পুরনো দুর্বলতা হয়তো মাথা চাড়া দিয়ে উঠবে। কিন্তু খবরদার, যদি তুমি চাও এই সম্পর্কটা আজীবন টিকুক এবং সে তোমাকে চিরকাল গুরুত্ব দিক, তবে এই মুহূর্তে নিজের ইমোশনকে পাথরের মতো শক্ত করে ধরে রাখতে হবে। নিজের বুদ্ধির প্রয়োগ না করে আমার কথা মতো অন্তত আরও 10টা দিন তাকে চরম অবহেলার মধ্যে রাখো। এই অবহেলার 10 দিন পার হওয়ার পর যদি সুযোগ থাকে, তবে তাকে সরাসরি কোনো এক জায়গায় দেখা করতে বলো। মুখোমুখি বসে মন খুলে কথা বলো এবং তাকেও তার কথাগুলো বলার পূর্ণ সুযোগ দাও। তুমি অবাক হয়ে দেখবে যে মানুষটা তোমাকে কুত্তার মতো ইগনোর করছিল, সে আবার সেই আগের মতো হয়ে গেছে যেমনটা সে শুরুতে ছিল। এটাকে আমি বলছি না, এটা বলছে মনোবিজ্ঞান। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যখন তুমি তাকে ভীষণভাবে ভালোবেসে হঠাৎ করে দুম করে দূরে সরে যাবে, তখনই সে তোমার অভাবটা হাড় ভাঙা যন্ত্রণার মতো টের পাবে। আমার হাজার হাজার সাবস্ক্রাইবার এই একই অস্ত্র প্রয়োগ করে আজ অনেক ভালো আছে। তাদের ভেঙে যাওয়া সম্পর্কগুলো আবার জোড়া লেগে গেছে। আমার দৃঢ় বিশ্বাস, তুমি যদি নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারো, তবে তোমার মনের মানুষও তোমাকে আবার সম্মান করতে শুরু করবে। তবে একটা কথা, যদি তোমার নিজের কোনো বড় দোষ থাকে বা কোনো ভুল থাকে, তবে সেটা নিয়ে তার সঙ্গে খোলামেলা আলোচনা করো। নিজেকে সংশোধন করার চেষ্টা করো, কারণ একটা রিলেশন দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে শুধু অন্যের দোষ দেখলে হয় না, নিজের খামতিগুলোকেও শুধরে নিতে হয়। তবে ভিডিওটা শেষ করার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিতে চাই। যদি সেই মানুষটা তোমাকে কোনোদিন ভালোবেসেই না থাকে, সে যদি সত্যিই তোমাকে ঘৃণা করে বা তোমার মুখ দেখতে না চায়, তবে আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, সেই রকম মানুষের জন্য নিজের জীবনের একটা মিনিটও আর নষ্ট করো না। আজকের এই টিপস বা ট্রিক্সগুলো তাদের জন্য যারা তোমাকে কোনোদিন পছন্দই করেনি, কিংবা সে যদি বর্তমানে অন্য কোনো সিরিয়াল রিলেশনে থাকে বা বিয়ে হয়ে গিয়ে থাকে, তবে দয়া করে তাকে আর বিব্রত করো না। এতে তোমার নিজের সম্মান তো ধুলোয় মিশবেই, উল্টো সে তোমাকে চরমভাবে অপমান করতে বাধ্য হবে। এই টিপসটা শুধুমাত্র তাদের জন্য ম্যাজিকের মতো কাজ করবে যাদের সম্পর্কে ভালোবাসা ছিল, কিন্তু বর্তমানে কোনো ছোটোখাটো কারণে অবহেলা বা ইগনোরেন্স তৈরি হয়েছে। আজকের আলোচনাটা তোমার জীবনে কাজে লাগুক, এটাই আমার চাওয়া। লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে নাও, কারণ আজ না হোক কাল এই দাদাকে তোমার আবার দরকার পড়তে পারে। চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তুমিও আমার জন্য অপেক্ষা করো, আমিও তোমার খবরের জন্য অপেক্ষা করছি। ভালো থেকো সবাই।